মানুষ যখন আদালতের কাছে যায় তখন সে হয় সর্বোচ্চ হারায় অথবা তাকে অনেক প্রতিকূলতা ফেস করে সে আদালতের কাছে যায়। তা আমরা যদি তদন্তটা যদি ঠিকমতো না করি তাহলে পিবিআইয়ের জন্মই ঠিক না। তো পিবিআইকে সরকার বানিয়েছে এই কারণে যে এতগুলো সংস্থা থাকার পরেও যাতে নতুন একটি সংস্থা থাকে, যে সংস্থা মানুষের যেটি যে ভিকটিম, সেই ভিকটিম পরিবার যেন উপকৃত হয়, কারো কাছে যেন মাথা নত না করে। আমরা পিবিআই শুধু টেকনোলজি নির্ভর শুধু না, আমি সবসময় বলি যে অ্যানালগ কাজও করতে হবে, অর্থাৎ ডিজিটালের পাশাপাশি টেকনোলজির পাশাপাশি আমাদের যে আগের যে সনাতন পদ্ধতি ছিল, যে ট্র্যাডিশনাল পদ্ধতি ছিল, যে যে বিভিন্ন মামলা যে আগেও তো বড় বড় মামলা ডিটেক্ট হতো যখন এই ডিজিটাল আসে নাই, তখনও বড় বড় মামলা, সেই যুগও ফিরে আনতে হবে। কারণ এখন ক্রিমিনালরাও যারা অপরাধ করেন তারাও বুঝে গেছেন যে টেকনোলজি নিয়েও সবাই দৌড়দৌড়ি করে। সুতরাং আমার টেকনোলজি ছাড়াও যে মামলাগুলো হয় সব মামলায় কিন্তু টেকনোলজি লাগে না। আর আমরা চেষ্টা করি যে আমরা খুলনা বিভাগীয় অফিসকে চেষ্টা করছি আমরা সব বিভাগে যাতে একটা ল্যাব করতে পারি, আমাদের সেরকম একটি পরিকল্পনা আছে। আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হলো সেটি হলো যে পিবিআইয়ের প্রতিটি অফিসার যেন সে তদন্তে সর্বোচ্চ মান বজায় রাখতে পারে, তদন্ত এবং এই কাজ করতে গিয়েই পিবিআই বিভিন্ন ধরনের ইনোভেশন করেছে তদন্তে, এবং আমাদের মূল উদ্দেশ্য হলো যে তদন্তকে এরকম একটি জায়গায় নিয়ে যাওয়া যেখানে বিচার যখন শুরু হবে খুব দ্রুত যেন বিচারটি ঝুলে না থাকে। সেটি কিভাবে কি করা যায় আমরা সেই গবেষণা নিরন্তর করছি, নিরন্তর গবেষণা করছি। কিছুক্ষণ আগেও আমরা জেলা পুলিশে বলে আসছি যে আমরা যদি সঠিক তদন্ত সঠিকভাবে করতে পারি, এবং এই যে আপনারা যেমন মনে করেন যে আমি আপনাদের উদাহরণ দিয়েছি যে এই যে 71, 24, ডিবিসি, সময়, এটিএন যাদেরকে দেখেছি, এই যে সমাজের কথা, এরা যখন ভালো রিপোর্ট করেন আপনারা একটা রিপোর্ট সর্বোচ্চ 1.5 মিনিট বা 2.5 মিনিটের মধ্যে শেষ করে দেন এবং পুরোটা বুঝিয়ে দেন। তাহলে আমরাও মামলার ডকেটটা ঠিক এইভাবে দাঁড় করাবো যাতে কোর্ট দীর্ঘ সময় যেন এই বিচারে ব্যয় না করতে হয়, সাক্ষ্য প্রমাণ সেইভাবে সংযুক্ত করা। এইটি সময় লাগবে, এগুলি অব্যাহত, এটা নতুন নতুন চিন্তাভাবনা। আমরা যদি সেটি করতে পারি তাহলে পিবিআই টিকে থাকবে, এবং পিবিআইকে বাঁচতে হলে পিবিআই সরকার যে উদ্দেশ্যে করছে সেই উদ্দেশ্য আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি কিনা জানি না, কিন্তু পিবিআইকে যদি পুলিশের মধ্যে টিকে থাকতে হয় এবং জনগণের মধ্যে যদি টিকে থাকতে হয়, তাকে নিরপেক্ষ তদন্ত করতে হবে, দ্রুত তদন্ত করতে হবে এবং সকলের পক্ষে তদন্ত করতে হবে। বাদীর যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, বিবাদীকেও ঠিক রাখতে হবে, এবং 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 কোনো লোক যদি পিবিআইয়ের কাছে আসে তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমরা এই কাজটাও করি যে কোনো লোক আমাদের কাছে আসার পর সে যদি বলে করে, আমরা তাকে কাউন্সিলিং করি যে আপনি এই কাজটা করলে আমাদের সাহায্য করেন। একটা পর্যায়ে যখন আমরা দেখি যে তার অভিযোগটা সত্য, তখন আমরা নিজেরাই থানায় পাঠাইয়া আমরা একটা মামলা করাই নিয়ে আসি। কারণ আমরা কোনো ফরওয়ার্ডিং দিয়ে কাউকে পাঠাইলে থানা মামলা নিতে বাধ্য। আমরা চেষ্টা করি সবসময় ভিকটিমের পক্ষে থাকা, এবং আমরা বলি যে যার কোনো তদবির নাই তার তদবির পিবিআই সে নিজে নিজে করবে, কারো তদবির করা লাগবে না। আমরা গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে বহু খুনের মামলা আমরা ডিটেক্ট করেছি, বহু মামলা আমরা করেছি যেখানে বাদীর কোনো তদবির নেই, কারণ তদবির করার মতো তার সামর্থ্য নেই। আমরা এটা করেছি। আপনি জানলে খুশি হবেন যে আমাদের অনেকগুলো ইউনিট আছে, যে ইউনিটগুলো আমাদের এই যদি আপনি এইটাকে বলেন আমার তারকা ইউনিট, কারণ আপনাদের মনের সবাই চায় যে সঠিক তদন্ত হোক, এটা সব লোকেরই বাসনা, এবং যে আমার শত্রু সেও চায়, কারণ সেও একদিন বিপদে পড়বে, সেও যেন ইনজাস্টিসের শিকার না হয়। সুতরাং সবাই চায়। তো সেই হিসেবে আমরা যদি এখানকার ইউনিটটিকে আমরা তারক ইউনিট বলি, এরকম আমাদের বেশ অনেকগুলো তারক ইউনিট আছে, এবং আমাদের যে এটি সাফল্য যে আমরা সবগুলোকে সামনে নিয়ে আসতে পেরেছি। তবে পিবিআইয়ের একটি বড় দুর্বলতা হলো যে আমার ইউনিট ইনচার্জ যদি একটু দুর্বল হয়ে যায় তখন আমার টোটাল ইউনিটটা একটু নড়বড়ে হয়ে যায়। আমরা এখনও ওই পর্যায়ে যেতে পারি নাই
যে আমাদের টোটাল পিবিআই টিমটা একই লাইনের হাঁটানো। এটি আরও একটু সময় নেবে। এটি যখন হবে তখন পিবিআই টিমই ঠিক করে দিবে যে ইউনিট ইনচার্জ কোন পথে যাবে। এখন যেমন ইউনিট ইনচার্জ ঠিক করে দেয় যে টোটাল ইউনিটটা কোন দিকে যাবে, আমাদের টার্গেট হলো টোটাল ইউনিটটাই ঠিক করে দেবে ইউনিট সহ সবাই কোন দিকে যাবে। আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমরা যারা পিবিআইয়ের মামলা নিয়ে আসেন তাদের পক্ষে থাকতে চাই, যারা পিবিআইতে মামলার আসামি হন তাদেরও পক্ষে থাকতে চাই, যে তারাও যেন আমার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়।